তো ছেলে এখন মাকে ওষুধ খাইয়ে দিল। কটা দিলি? 8টা। অসুস্থ মাকে ছেলে সেবা করলো। এই দেখো এখানে এদিকে হচ্ছে ডিম ভাজা, আর এদিকে এটা ভাজা। ওটা কোনটা খাওয়ালি আমাকে? ওটা খাওয়ালি? ঠিক আছে, ওটা রেখে দে, আমি পরে রেখে দিই। এই যে এখানে ডিম ভাজা, এখানে এটা ভাজা হয়ে গেছে। এটা করব হচ্ছে, বলো কি করব? ভাত ভাজা। ভাত ভাজা মানে হচ্ছে গরিবের ফ্রাইড রাইস। শীতকালে সকালবেলা খুব ভালো একটা খাবার, একদম টেস্টি খাবার। অনেক কিছু দিয়েছি, আলু, মটরশুঁটি, গাজর, শুধু নেই শুধু হচ্ছে ফুলকপিটা। আর দুপুরবেলাও একটা হেভি রান্না হবে, যেহেতু রেখেছি আজকে। শীতকালেরই প্রথম শুটকি মাছ রান্না করবো আজকে। শুটকি মাছ আর হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হচ্ছে পালং শাক। সেই খাবার খুব ভালো রান্না হবে আজকে। চলো এদিকে রান্না বান্নাগুলো হলো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভাত ভাজা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এরকম এই যে ভাত ভাজা মোটামুটি হয়েই গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে মশলাটা। ম্যাগি মশলা পাইনি, তাই পাস্তা মশলা এনেছি। দেখি কেমন হয়, জানি না কেমন হবে পাস্তা মশলা। অল্প করেই দিলাম, জানি না কেমন হবে। প্রথম এনেছি পাস্তা মশলা, লাল লাল দেখতে। তো সকাল সকাল একদিন আবার গিফট নিয়ে চলে আসলো, গাছের পেঁপে তাদের। হাতি গাছের পেঁপে। চিংড়ি মাছটাও তো দিয়ে দিন। হ্যাঁ, একবার তাহলে রান্না করে নিতাম। চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি হতো। তো তৈরি হয়ে গেছে দেখো আমাদের মিক্স ফ্রাইড রাইস, মানে ভাত ভাজা। এই যে বাস বাস, নাপ দিও না, আমি আর খাবো না। তো এই যে হয়ে গেছে, দেখো তোমরা বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো তোমরা সবাই কমেন্ট করে। দাও আমাকে দাও। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট। ভাত ভাজা করেছিলাম, দেখেইছো, খেয়ে নিয়েছি। আর এখন পালং শাক করবো, তাই জন্য পালং শাক ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো রয়েছে হচ্ছে শুটকি মাছ করবো বলে যা যা দিতে হয় শুটকি মাছে, তাই। আর হচ্ছে বাঁধাকপি, আর এতে পালং শাকে দেবো। সব সবজিগুলো এখানেও কেটে ধুয়ে রেখেছি। তো আজকে এত কিছু রান্নাবান্না হবে, আর সবকটাই কিন্তু খুব পছন্দের মানে খাবার। আর এই হচ্ছে দেখো, এই যে এই মাছটা নিয়েছিলাম, এটা হচ্ছে মোরলা মাছ, তো সেটাই করছি। আর বাঁধাকপিটা সিদ্ধ করেছি করব বলে, তো দেখি কতদূর কী হয়। আর তোমরাও কমেন্ট করে জানিও যে এই শুটকি মাছটা তোমরা খেয়েছো কি না, কারণ এটা আমার ফার্স্ট টাইম। এটা আমি কোনোদিনও খাইনি, প্রত্যেকবার লোটে মাছে শুটকি মাছটা নিয়েছি, সেটাই খেয়েছি। আর রান্না করার পরে এই মাছটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। স্নান তো হয়ে গেছে, আর রান্না বান্না হয়ে গেছে। শুধু বাঁধাকপিটা করবো বলেছিলাম, বাঁধাকপিটা হ্যাঁ বাঁধাকপিটা করিনি। ও বললো যে বাঁধাকপি করতে হবে না, পরে করে থাক, এখন খাবো। স্নান টান করে নিয়েছি। তো চলো কি কি রান্না করেছি দেখাই। এখানে আছে হচ্ছে পালং শাক, আর এখানে রয়েছে শুটকি মাছটা, আর এখানে আছে হচ্ছে এঁচোড়।